শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। প্রথম দিনের যে ফোর্থ শিফটের প্রশ্ন, আজ সেই ফোর্থ শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে শিফট 1, 2 এবং 3 শিফট 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করা আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। সেন্টেন্স কি বলেছে? দ্য সেলসম্যান ইয়েল্ডেড টু দ্য ডিম্যান্ডস অফ হিজ করাপ্ট বস। করাপ্ট মানে কি? যে কলুষিত, অর্থাৎ কি যে সৎ নয়, অসৎ। অসৎ বসের, বস মানে হচ্ছে কাজের ক্ষেত্রে যে সবার উপরে থাকে, তার উপরে আছে, তার অসৎ বসের ডিম্যান্ডের কাছে, চাহিদার কাছে সে কি করেছিল? ইয়েল্ড মানে হচ্ছে সমর্পণ করেছিল, সমর্পণ করেছিল অর্থাৎ কি সারেন্ডার। বা এটার আরেকটা ফ্রেজাল ভার্ব হয় যেটা হচ্ছে গিভ ইন। এবার দেখো এর সিনোনিম বার করতে বলেছে, তাহলে অপশানগুলো দেখি কি কি বলেছে। প্রথম অপশান বলছে ট্রেন্ডেড। ট্রেন্ডেড কথার অর্থ হচ্ছে ঝোঁক। ঝোঁক মানে কি? আমরা বলি না এই জামাটা, এই পোশাকটা বা এই সিনেমাটা এখন ট্রেন্ডে আছে, মানে ট্রেন্ডে আছে মানে কি সেই দিকে লোকের অ্যাফিনিটি আছে। অ্যাফিনিটি মিন্স ঝোঁক। তাহলে ট্রেন্ডেড মানে কি? যেটা এখন লোকের ঝোঁকের মধ্যে পড়ে। 2 নাম্বার কি বলছে? কনসিডেড। কনসিডেড কথার অর্থ হচ্ছে হার মেনে নেওয়া, কোনো কিছুর কাছে নতি স্বীকার করা। তাহলে এখানে দেখো এটাই কিন্তু আমরা মিল পাচ্ছি। ইয়েল্ডেড মানেও বললাম বশ্যতা স্বীকার করা বা সমর্পণ করা। বাকিগুলো দেখি। কোর্টেড। কোর্টেড মানে হচ্ছে প্রেম নিবেদন করা, প্রেম নিবেদন করা। আর লাস্ট অপশন আছে হাউন্ডেড। হাউন্ডেড কথার অর্থ হচ্ছে রান আফটার। পাস্ট টেন্সে আছে র্যান আফটার, মানে কি পিছনে ছোটা বা পশ্চাৎ অনুধাবন করা। তাহলে এখানে দেখো মিল পাচ্ছি একমাত্র অপশন নাম্বার 2 এর সাথে, অর্থাৎ কনসিডেড মানেও সারেন্ডার, কনসিডেড মানেও গিভ ইন, আর ইয়েল্ড মানেও তাই। তাহলে সিনোনিম পেলাম ইয়েল্ডেডের কনসিডেড, অপশন নাম্বার 2। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে যে একটা ইডিয়াম দেওয়া আছে, এই ইডিয়ামটার মানে জানতে চাইছে, সরি এই জায়গাটা কোন ইডিয়ামটা দিয়ে সাবস্টিটিউট করা যাবে সেইটা জানতে চাইছে। বলছে ভেনেলা মেড আ বিগ ফাস অ্যাবাউট আ স্মল প্রবলেম। ভেনেলা একটা ছোট সমস্যাকে নিয়ে একটা বড় ঝঞ্ঝাট সৃষ্টি করেছে। ফাস মানে কি? কনফিউশন, মানে কি বিভ্রান্তি। একটা ছোট সমস্যা নিয়ে একটা বড় বিভ্রান্তি সৃষ্টি করেছে। এখানে আমাদের উত্তর কোনটা হতে পারে? তার আগে অপশানগুলো দেখি। অপশানে 4টি ইডিয়ামস দেওয়া আছে। সব থেকে লাস্টের বলছে বার্কিং আপ দ্য রং ট্রি। বার্কিং আপ দ্য রং ট্রি মানে হচ্ছে এমন পন্থা অবলম্বন করা যেটা অকাজের, যেটা কাজের নয়। অর্থাৎ কি হতে পারে? ট্রাইং টু ডু সামথিং, কিছু করার চেষ্টা করা। ট্রাইং টু ডু সামথিং ইন এ রং ওয়ে, ইন এ রং ওয়ে, অর্থাৎ তুমি যে উপায়ে কাজটি করতে চাইছো সেই উপায়ে কাজটি করলে ফল পাবে না। তারপর কি বলছে? গেট আ টেস্ট অফ ইয়োর ওন। এটার মানে কিন্তু কারুর সাথে এই রকম ব্যবহার করা যেরকম ব্যবহার সে লোকের সাথে করে। তাহলে কি হবে? টু ট্রিট সামওয়ান as badly as they treated others, বা they treat others, অর্থাৎ যে ব্যক্তি যেমন ব্যবহার করে লোকের সাথে তার সাথে তেমন ব্যবহার করাই উচিত। আর একটা কি বলছে? অ্যাড ইনসাল্ট টু ইনজিউরি, মানে কি কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। অর্থাৎ কি মেকিং এ ব্যাড সিচুয়েশন, কোন একটা খারাপ পরিস্থিতিকে ইভেন ওর্স, আরও খারাপ করে দেওয়া, ব্যাডকে আরও খারাপ করে দেওয়া, এটাই হচ্ছে অ্যাড ইনসাল্ট টু ইনজিউরি। তাহলে এখানে উত্তর আমাদের কোনটা? উত্তর হচ্ছে অপশন নাম্বার 1, এ স্টর্ম ইন এ টি কাপ। এ স্টর্ম ইন এ টি কাপ মানে হচ্ছে ছোট সমস্যার উপর বড় ঝঞ্ঝাট তৈরি করা, অপশন নাম্বার 1। পরের কোশ্চেন দেখো,
আবার একটা প্যারাজাম্বল দেওয়া রয়েছে, অর্থাৎ এই 4টে সেন্টেন্সকে সাজিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি হবে, যেটা আমাদের তৈরি করতে হবে অপশান থেকে কোনটা দিয়ে হবে দেখে। তো এখানে দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে তরুণরা, ইয়ংস্টার্সরা, যুবকরা তারা কি চায়, বড়দের থেকে অ্যাডভাইস নিতে। তাহলে দেখো আমার মতে বিটাই হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। তাহলে বি যদি ফার্স্ট হয়, একটু পড়ে দেখি বাকিগুলো কি বলছে। ইট ইজ ভেরি লাইকলি ফর ইয়ংস্টার্স টু সিক অ্যাডভাইস ফ্রম দেয়ার এল্ডার্স, মানে কি ইয়ংস্টার্সরা বড়দের থেকে অ্যাডভাইস চাইবে। আচ্ছা, বি এর পর দেখি ডি আছে, পড়ে দেখি। বলছে ইন দ্য সিমিলার কনটেক্সট, একই ক্ষেত্রে, ইভেন দ্য এল্ডার্স আর, তাহলে দেখো প্রথমে এল্ডারদের কথা এখানে বলা হয়েছে। ইভেন মানে হচ্ছে এমন কি, ইভেন এই কথাটা আমরা তখনই বলি এমন কি ও ওখানে গিয়েছিল, তার মানে কি ওটাকে, সেটা আমি আগে বলেছি। তাহলে দেখো এল্ডারের কথাটা আগে উল্লেখ করা আছে, তাই এখানে ইভেন কথাটা ইউজড হলো। এল্ডার্স আর ইন মোস্ট লাইকলিহুড এক্সপেক্টেড টু গিভ দেয়ার অ্যাডভাইস অ্যাজ আ ওয়ার্ড অফ গাইডেন্স, মানে কি বড়রাও চায় তাদের অ্যাডভাইস দিতে গাইডেন্স করার মতো করে। তারপরে দেখি সি এরটা, এমফাসাইজিং আপন দ্য টাইমস দ্যাট প্রিভেলড, মানে যে সময়ে এখন বিরাজমান, দ্য ইয়থ ভেরি মাচ গেট দেয়ার কোয়ারিজ আনসার সিস্টেমেটিক্যালি, ইয়থরা কিন্তু তাদের যে কোয়ারিজ মানে হচ্ছে জিজ্ঞাস্য, তার উত্তর কিন্তু তারা পেয়ে যায়, আর কি বলছে অপশন 4, ইট ইজ বিকজ দ্য প্র্যাকটিক্যাল পিপল ইন সোসাইটি বোস্ট অফ হ্যাভিং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচেস টু লাইফ, তার কারণ কি এখন যে প্র্যাকটিক্যাল সোসাইটির লোকজন তারা প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়া নিয়েই কিন্তু দম্ভ করে, অর্থাৎ তারা এটা নিয়ে দাম্ভিক যে আমাদের জীবনের প্রতি অ্যাপ্রোচটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে দেখো এখানে বি দিয়ে শুরু করে এই অপশানটা ধরে পরপর পড়ে গেলাম, উত্তর কিন্তু মিলে গেল, মানে কি একটা কোহেরেন্ট প্যারাগ্রাফ তৈরি হলো, যেখানে একটা প্যারার সাথে আর একটা প্যারার মিল পাচ্ছি। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 4। পরের দেখো একটা ইডিয়াম দেওয়া আছে, ইডিয়ামের মানে জানতে চাইছে। বলছে শার্প প্র্যাকটিস কথাটার মানে কি, নিয়ার বাই মানে হচ্ছে কাছে, অর্থাৎ কি বলতে পারি আমরা, ইন এ শর্ট ডিস্টেন্স। তারপরে কি বলেছে, ব্রিফলি মানে হচ্ছে সংক্ষেপে, অর্থাৎ কি ইন শর্ট। ডিসঅনেস্টি মানে সবাই জানে অসততা। আর লাস্ট কি বলেছে, ফ্রিকোয়েন্টলি মানে বারংবার। তাহলে এখানে দেখো শার্প প্র্যাকটিস এই কথার মানে হচ্ছে ডিসঅনেস্টি, অসততা, অর্থাৎ নট অনেস্ট, অপশন নাম্বার 3। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে এরর খুঁজে বার করতে। বলছে দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস উইল বি, এখানটা রয়েছে ফিউচার টেন্সে, দিয়ে বলছে উইল বি এনসিওর্ড প্যাসিভে আছে, ইফ দে অল ট্রাইড, এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, এখানে রয়েছে ইফ। কন্ডিশনাল ক্লজ, ইফ মানে হচ্ছে ইফ দিয়ে কন্ডিশন বোঝায়। কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে কি হয়, যদি ইফের সাথে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে তবে এই পার্টটা কি করা যায়, উইল প্লাস ভার্বের বেস ফর্ম করা যায়। কিন্তু এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট না দিয়ে পাস্ট ইনডেফিনাইট দিয়েছে, তাহলে দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস উইল বি এনসিওর্ড ইফ দে অল ট্রাইড হবে না, ইফ দে অল ট্রাই হবে। ঠিক আছে, তাহলে ট্রাইড নয়, প্রেজেন্ট ইনডেফিনাইটে ইফ দে অল ট্রাই, তাহলে ভুল হচ্ছে অপশান নাম্বার 2-তে। তাহলে 5-এর উত্তর হচ্ছে অপশন নাম্বার 2, ট্রাইডটা কি করতে হবে, প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডেফিনাইটে ট্রাই করতে হবে। পরের দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে। বলছে এ বুক অর সেট অফ বুকস, একটি বই বা একগুচ্ছ বই, গিভিং ইনফরমেশন অ্যাবাউট অল এরিয়াজ অফ নলেজ, জ্ঞানের সমস্ত ক্ষেত্রের সম্পর্কে জ্ঞান মানে তথ্য দেয়, ইনফরমেশন মিনস তথ্য দেয়। তাহলে এখানে দেখো মানেগুলো দেখি, এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ, অর্থাৎ যাতে আমরা সমস্ত কিছু তথ্য পেয়ে থাকি। তাহলে এখানে যে বাক্যটা দেওয়া রয়েছে তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কিন্তু হবে এনসাইক্লোপিডিয়া। ডিকশনারি মানে কি, যেখানে আমরা বাংলা টু ইংরাজি, ইংরাজি টু বাংলা মানে দেখতে পারি। ভলিউম মানে কি, ভলিউম হচ্ছে সাইজ, আকার বা আয়তনও হতে পারে।
ভলিউম দিয়ে আমরা আয়তনকেও প্রকাশ করে থাকি। তারপরে কি দেওয়া রয়েছে দেখো, অ্যান্থোলজি। অ্যান্থোলজি কথার অর্থ হচ্ছে সংহিতা, অর্থাৎ কবিতার ক্ষেত্রে আমরা এই অ্যান্থোলজি কথাটা ইউজ করি। সংহিতা বা এর সেম মিনিং হতে পারে কালেকশন, পোয়েমের যে কালেকশন সেগুলোকে অ্যান্থোলজি বলা হয়। তাহলে প্রথম উত্তর হচ্ছে অপশন নাম্বার 1, প্রথমেরটা। পরের কোশ্চেন দেখো, সিনোনিম জানতে চেয়েছে পার ইউজ কথাটার। পার ইউজ কথাটার সিনোনিম, পার ইউজ কথাটার অর্থ আগে দেখি। এটার অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা বা পরীক্ষা নিরীক্ষা করা, অর্থাৎ সেম মিনিং হতে পারে টেস্ট, পরীক্ষা করা। বাকি দেখো ড্র। ড্র মানে কি? ড্র মানে টানা হতে পারে, ড্র মানে আকর্ষণ করা হতে পারে, ঠিক আছে। ড্র মানে আঁকা হতে পারে, টানা হতে পারে, আঁকা হতে পারে, ঠিক আছে, দু রকমই হতে পারে। পারসিউ। পারসিউ কথার অর্থ হচ্ছে খোঁজা, সার্চ করা, খোঁজা। তাহলে কি বললাম? সার্চ করা। 3 নম্বরে রয়েছে ন্যারেট। ন্যারেট কথার অর্থ হচ্ছে বর্ণনা করা। ওই জন্যই যিনি বর্ণনা করেন বা যিনি গল্প বলেন তাকে ন্যারেটর বলা হয়। আর লাস্টের অপশন রয়েছে চেক। চেক কথার অর্থ অনেক রকম হতে পারে, দমন করা হতে পারে, পরীক্ষা। আমরা বলি না আমরা চেক করছি, তাহলে চেক করছি, যেটা খাতা চেক করছি, অর্থাৎ কি খাতা পর্যবেক্ষণ করছি বা পরীক্ষা করছি। আর একটা চেকের অর্থ কি হতে পারে? চেক মানে হচ্ছে দমন করা, কোনো কিছুকে দমন করাকেও চেক বলা হয়, কাট ডাউন করা, কমানো। তাহলে এখানে দেখো পর্যবেক্ষণ করা টেস্ট আর এই চেক, এই দুটোর মধ্যে মিল পাচ্ছি। তাহলে পার ইউজের সিনোনিম হচ্ছে অপশন নাম্বার 4, চেক। পরে কোশ্চেন আবার একটা প্যারাজাম্বেল থেকে রয়েছে, যেটাকে সাজিয়ে একটা কোহেরেন্ট প্যারাগ্রাফ করতে হবে। দেখো কি বলছে, দেখো বলছে উই অফেন মেক অল থিংস অ্যারাউন্ড আস দ্য ওয়ে ওয়ান্ট দেম, দ্য ওয়ে ওয়ান্ট দেম মানে আমরা যেরকম চাই সেরকমভাবেই আমরা আমাদের চারিপাশের জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে নিই। ইভেন ডিউরিং আওয়ার পিলগ্রিমেজ, এমনকি আমাদের তীর্থযাত্রার সময়, পিলগ্রিমেজ মিন্স তীর্থযাত্রা, তীর্থযাত্রার সময় উই হ্যাভ বিগান টু লুক ফর হোয়াট এভার মেক্স আওয়ার হার্ট হ্যাপি। লুক ফর মানে হচ্ছে সার্চ। আমরা এমন কিছু জিনিস খুঁজতে যাই যেগুলো আমাদের হৃদয়কে শান্তি দেয়, খুশি করে। গিভস কমফোর্টস টু আওয়ার বডি, আমাদের শরীরকে আরাম দেয়। অ্যান্ড পিস টু দ্য মাইন্ড, মনের শান্তি দেয়। সি নাম্বার কি বলছে? বলছে আওয়ার মাইন্ড ইজ রিসোর্সফুল এনাফ টু ফাইন্ড শর্টকাটস ইন সিম্পল অ্যান্ড ইজি ওয়ে। আমাদের মন এতটাই সমৃদ্ধ যে আমরা কিন্তু খুব সহজ এবং সাধারণ পন্থাতে শর্টকাট খুঁজে নিতে পারি। তাহলে দেখো এই যে আওয়ার মাইন্ড দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, এই বাক্যটাই কিন্তু অপশন নাম্বার 1 হবে। এটা যদি 1 হয় তাহলে 2 কোনটা হবে? দেখো 2 হবে উই অফেন মেক অল থিংস, এটাও হবে। এটা দেখো এটাও মনের সাথে রিলেটেড। তাহলে সি এর পর এ, তারপরে বি, ডি কি আছে দেখি, ইট ইজ অ্যাজ ইফ। তাহলে ইট ইজ অ্যাজ ইফ, ইটে কি বলা হয়েছে? যে আমরা পিলগ্রিমেজের সময়ও আমাদের কমফোর্ট খুঁজে নিই। তাহলে কি বলছে? ইট ইজ অ্যাজ ইফ এক্সটার্নাল সলিউশনস উইল ফুলফিল আওয়ার নিডস। তাহলে দেখো এইখানে যে বলছে তীর্থযাত্রা করতে যাচ্ছি কেন না ধর্মীয় কারণে, অর্থাৎ কি ধর্ম লাভ করতে, কিন্তু সেখানে যাওয়ার পথেও আমরা বডির কমফোর্ট খুঁজছি, মনের শান্তি খুঁজছি, এইভাবে। তো সেই জন্যই বলছে এটা কিন্তু আমরা এইভাবে ভেবে নিই যে এক্সটার্নাল সলিউশন, যে বাহ্যিক সলিউশনগুলো, সেগুলোই আমাদের প্রয়োজনকে ফুলফিল করতে পারে, মেটাতে পারে। অ্যান্ড উই ডু নট ওয়ান্ট টু মেক এনি স্পেশাল এফোর্টস ইভেন ইন আওয়ার স্পিরিচুয়াল সার্চ। তাহলে পিলগ্রিমেজে যায় স্পিরিচুয়াল সার্চের জন্যই। তাহলে বি এর পর কিন্তু হচ্ছে ডি। তাহলে উত্তর অপশন নাম্বার 1 বলছে আমাদের স্পিরিচুয়াল সার্চের সময়ও, আধ্যাত্মিক ক্ষেত্রে যখন আমরা কোথাও একটা তীর্থযাত্রা করতে যাচ্ছি, তখন সেক্ষেত্রেও আমরা কি চাইছি? যে আমরা আরামে থাকি, কোনো এফোর্টই দিচ্ছি না যে না একটু কষ্ট করলে তবে কেষ্ট মিলবে, সেরকম কোনো এফোর্টই আমরা দিচ্ছি না। তাহলে এখানে কিন্তু উত্তর হলো অপশন নাম্বার 1। পরে কোশ্চেন আর একটা প্যারাজাম্বেল। দেখো প্রথম বাক্য বাট দিয়ে শুরু হয়েছে, তাহলে এ কোনোদিনই প্রথম বাক্য হতে পারে না। এখানে 3টে আছে বি দিয়ে শুরু, একটা আছে ডি দিয়ে শুরু। তাহলে দেখি কোনটা দিয়ে শুরু হতে পারে।
বলছে তাহলে বি দিয়ে শুরু, এটা কনফার্ম, এটা ফার্স্ট বাক্য। বলছে দ্য স্ট্রেঞ্জ চাইল্ড ইজ দ্য স্টোরি অফ আ ইয়াং গার্ল হু বিলিভস সি ইজ দ্য অনলি ওয়ান অন দ্য প্ল্যানেট। এমন একটা মেয়ে, তরুণ মেয়ে, যে ভাবতো সে এই গ্রহের একমাত্র শিশু। এরপর দেখি কোনটা মিলতে পারে, কোনটা মিলতে পারে। আচ্ছা দেখো, মেয়েটির পরই হার প্যারেন্টস, তাহলে বি এর পর সি কোনটায় আছে? অপশন 3-তে আছে। একটু দেখি, হার প্যারেন্টস সিম্পলি ভ্যানিসড ইনটু থিন এয়ার, মানে কি ভ্যানিসড ইনটু থিন এয়ার মানে হচ্ছে ভ্যানিসড মিস্টেরিয়াসলি, অর্থাৎ তারা কোথায় গেল, কি হলো, সেই সম্পর্কে কেউ কিছু জানে না। এটা একটা ইডিয়াম। আচ্ছা তারপর কি আছে? ডি বলছে সি ট্রাভেলস দ্য ওয়ার্ল্ড ইন সার্চ অফ নেভাদা। নেভাদা হচ্ছে একটা ক্যালিফোর্নিয়ার জায়গা, বিকজ ইউএসএর জায়গা, বিকজ সি অ্যাসপায়ার্স টু রিসাইড ইন দ্য মোজাভ ডেজার্ট। এটা হচ্ছে একটা ইউএসএর জায়গা। তো কি হচ্ছে, সে এই ডেজার্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল, কারণ সে ওখানে থাকতে চেয়েছিল। আর অপশন 1 কি বলছে? বাট সি হ্যাজ নো আইডিয়া অ্যান্ড আন্ট অ্যান্ড আঙ্কেল ওয়ার ওয়েটিং ফর হার। তাহলে মিলল কোনটা? অপশন নাম্বার 3, বি সি ডি এ। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে যে ডেসক্রাইব, বর্ণনা করো, হাউ ইউ উইল টেল, তুমি কিভাবে বলবে, ইওর পেরেন্টস, তোমার বাবা মাকে, যে এইখান থেকে হচ্ছে বাক্যটা, মহেশ অ্যান্ড হিজ টিম ওয়ার হেল্পিং দ্য ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম। এইটাকে প্যাসিভ ভয়েসে কি করে বলবো? মহেশ আর তার টিম ফায়ার রেস্কিউ টিমকে সাহায্য করছিল, এটা প্যাসিভ ভয়েস। তাহলে দেখো ওয়ার হেল্পিং আছে, তাহলে ওয়ার হেল্পিংটা কি হয়ে যাবে? ওয়াজ বা ওয়ার, তারপরে আসবে বিং, তারপরে আসবে হেল্পড। তাহলে দেখো বিং হেল্পড কোথায় রয়েছে? এটাতে নেই। বিং হেল্প আছে, বিন হেল্পিং আছে, এটাতে আছে শুধু হেল্পড। তাহলে বিং হেল্পড এখানেই রয়েছে, একবার মেলাই। দ্য ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম, এই কথাটা একসাথে, তাই জন্য এরপর বসলো ওয়াজ বিং হেল্পড বাই মহেশ অ্যান্ড হিজ টিম। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 1। পরে কোশ্চেন দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা খুঁজে বার করতে বলেছে। প্রথম অপশন রয়েছে ডিসিভড। ডিসিভ করা, কাউকে ডিসিভড করা মানে হচ্ছে কাউকে ঠকানো। তাহলে প্রথম উত্তর হচ্ছে প্রথম অপশনের মানে হচ্ছে মিসলিড করা বা চিট করা, অর্থাৎ কি ঠকানো বা প্রতারণা করা। দ্বিতীয় কি বলছে? রিসিভড। দেখো রিসিভড বানান RECEIPT, রিসিপ্ট কপি, এটা একটা কপি হয়, অর্থাৎ কি এটা রিটেন অর প্রিন্টেড কপি। কিসের? যে কাউকে একটা টাকা দেওয়া হয়েছে, সেই টাকা যে পাওয়া গেছে সেটার। তাহলে প্রিন্টেড স্টেটমেন্ট অ্যাবাউট সাম পেমেন্ট, অর্থাৎ কাউকে কিছু পে করা হয়েছে, তার যে স্টেটমেন্টটা, সেটাকে রিসিপ্ট বলা হয়। পোস্টপন্ড মানে কি স্থগিত রাখা, কোনো কিছু ক্যান্সেল করা আর পোস্টপন করা দুটো আলাদা। পোস্টপনের সেম মিনিং হচ্ছে পুট অফ। আর কি লাস্টে কি হচ্ছে? রেজিস্টেন্স। রেজিস্টেন্স মানে কি রোধ, রোধ মানে কি বাধা। রেজিস্টেন্স হচ্ছে রোধ বা বাধা, অর্থাৎ আমরা এর সেম মিনিং পড়তে পারি উইথস্ট্যান্ড বা অপোজ। অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা। তাহলে এখানে দেখো ইনকারেক্টলি কোনটা পেলাম? অপশন নাম্বার 2 রিসিপ্ট বানান ভুল ছিল। বাকি অপশনগুলোর মানেগুলো একটু মনে রাখবে। পরে কোশ্চেন দেখো, সিনোনিম জানতে চাইছে। ম্যাচিং। ম্যাচিং মানে কি মিল, মিলযুক্ত, কারোর সাথে একটা মিল আছে এরকম। অ্যাডোরিং মানে কি? কাউকে অ্যাডোর করা মানে হচ্ছে প্রশংসা করা। ঠিক আছে, তাহলে প্রথম অপশনের মানে হচ্ছে ভালোবাসাও হয়। অ্যাডোরিং ভালোবাসা বা প্রশংসা করা, লাভিং হতে পারে। অ্যাপয়েন্টিং মানে কি নিযুক্ত করা, অ্যাপয়েন্টিং নিযুক্ত করা। অপশন নাম্বার 3 কি রয়েছে? ডিস্টিংগুইশিং। ডিস্টিংগুইশিং মানে হচ্ছে পৃথকীকরণ করা, পৃথকীকরণ করা। বা আমরা এরকমও বলে থাকি যে কারোর একটা ডিস্টিংগুইশিং ক্যারেক্টার আছে, অর্থাৎ তার যে ক্যারেক্টারটা সেটা অপরদের থেকে আলাদা, অপরদের থেকে পৃথক। তারপর কি রয়েছে? রিজেম্বলিং। রিজেম্বলিং মানে একই দেখতে, বা এটা আর একটা সেম মিনিং হয় টেক আফটার, যেটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব।
তাহলে দেখো এখানে ফ্রেজাল ভার্ব, তাহলে এখানে ম্যাচিং এর সাথে মিল পাচ্ছি কোনটা, অপশন নাম্বার 4 রিজেম্বলিং, তাহলে এখানে উত্তর অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আরেকটা প্যারাজাম্বেল রয়েছে, এই শিফটে একটু বেশি প্যারাজাম্বেল পড়েছিল, অন্য শিফটে পাইনি, তো দেখা যাক এখানে কি বলছে। বলছে দ্য মার্চেন্ট ফর ইনস্ট্যান্স, আচ্ছা রাস্কিন, দেখো এখানে একজন ব্যক্তির নাম দিয়ে শুরু হয়েছে যে তিনি বিশ্বাস করেন, তাহলে অপশন নাম্বার সিটা ফার্স্ট উত্তর হওয়া উচিত। তাহলে দেখো এটা কিসে আছে, 2তে আছে, আগে একবার মিলিয়ে নিই। রাস্কিন বিলিভস দ্যাট ইন এভরি সিভিলাইজড সোসাইটি, রাস্কিন বিশ্বাস করতেন যে প্রত্যেক সভ্য সমাজে দেয়ার এক্সিস্ট 5 ইন্টেলেকচুয়াল প্রফেশনস, 5টা বুদ্ধিদীপ্ত প্রফেশন আছে, কি কি, সোলজার, প্যাস্টর, ফিজিশিয়ান, লয়ার, মার্চেন্ট, অর্থাৎ সোলজার যারা যুদ্ধ করে, প্যাস্টর যারা ধর্ম উপদেশ দেয়, ফিজিশিয়ান ডক্টরসরা, আইনজীবীরা, আর বণিকরা। আচ্ছা এরপর কি ডি বলছে, পার্সনস বিলঙ্গিং টু দিস প্রফেশনস, দেখো প্রফেশনের কথা এখানে প্রথম বলা হয়েছে, তারপরে বলছে দিস প্রফেশনস, তাহলে এরপরই এটা আসছে প্রফেশনস, আর এক্সপেক্টেড টু পারফর্ম দেয়ার ডিউটি অনেস্টলি, তাহলে এই সমস্ত প্রফেশনে যারা থাকে তারা অনেস্টলি ডিউটি পালন করবে, এটাই আশা রাখা হয়। তারপর কি বলছে, দ্য মার্চেন্ট ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ যদি বণিকের কথা বলি, মাস্ট সাপ্লাই পারফেক্ট অ্যান্ড পিওর থিংস টু পিপল, লোকেদেরকে অবশ্যই তার খাঁটি জিনিস দেওয়া উচিত। বাট দ্য কোয়েশ্চেনটা কি, দ্যাট পার্ট আপস মানে হচ্ছে বিচলিত করা, যেটা রাস্কিনের মনকে বিচলিত করত, ইজ হোয়াট সোশ্যাল প্রেসার ক্যান বি এক্সারসাইজড এগেনস্ট আ ডিসঅনেস্ট পারসন, কোনো অসৎ ব্যক্তির বিপক্ষে কি সোশ্যাল প্রেসার থাকবে, তাহলে এটার উত্তর অপশন নাম্বার 2। পরের কোশ্চেন দেখো, বলছে গ্রামাটিক্যালি কারেক্ট কোন বাক্যটা সেটা খুঁজে বার করতে হবে। এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ফার্স্ট কোনো কথাকে ইন্ট্রোডিউস করি এ বা অ্যান দিয়ে, তারপরে যখন সেটার কথা আবার বলি তখন লিখি দা। ফর এক্সাম্পল, আই স এ বয়, আমি একটি ছেলেকে দেখেছিলাম, দ্য বয় ওয়াজ সিটিং নিয়ার মি, ছেলেটি আমার কাছে বসেছিল। অর্থাৎ প্রথম যখন কোনো কিছুকে ইন্ট্রোডিউস করি আমরা এ দিয়ে বলি। প্রথম বাক্য বলছে দেখো, ইট ইজ আ নাইস পার্টি, এটা ছিল একটা খুব সুন্দর পার্টি, এটা হয় একটি খুব সুন্দর পার্টি, আই অ্যাম এনজয়িং দ্য পার্টি, প্রথম সেন্টেন্সটাই আমার কাছে ঠিক লাগছে, বাকিগুলো ভুল। দেখো এখানে অ্যান পার্টি ভুল, ইট ইজ পার্টি এখানে কিছু একটা আর্টিকেল চাই ভুল, ইট ইজ দ্য পার্টি প্রথমেই বলছে দ্য পার্টি, এটাও ভুল। তাহলে উত্তর হচ্ছে এরটা ঠিক, অপশানে এ আছে দেখো 4 নম্বরে, তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান নাম্বার 4। খুব ভালো করে পরীক্ষা এটা করে আসবে, এ দেখে এক উত্তর করে আসবে না, এ যাতে আছে 4 নাম্বার অপশানে এ আছে, তাহলে উত্তর করে আসতে হবে 4 নাম্বারটা। পরে কোশ্চেন দেখো, গিভেন সেন্টেন্সকে প্যাসিভে নিয়ে যেতে বলেছে, ডিড ইউ নট বাই দ্য রিটার্ন টিকিটস টু দেরাদুন, তাহলে ডিডটার জন্য কি আসবে, ওয়ার প্লাস ভি3, আর নট তো আছেই, তাহলে ওয়ার ভি3 দেখো এতে নেই হচ্ছে না, বাকিগুলো দেখি। বলছে ওয়ার দ্য রিটার্ন টিকিটস টু দেরাদুন নট বিইং বট হবে না, নট বট বাই ইউ, তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 2। এই রুলসগুলো যদি জানতে চাও, রুলসগুলো কিন্তু খুব সহজভাবে আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে পড়ানো হয়, তোমরা আমাদের অনলাইন যে পেড ব্যাচ আছে সেই ব্যাচে জয়েন করতে পারো, বা আমি ন্যারেশনের রুলস নিয়ে ছোট ছোট ভিডিও দিতে শুরু করেছি, একইভাবে ভয়েসেরও এরকম ছোট ছোট ভিডিও দিয়ে দেব, সেখান থেকেও তোমরা দেখতে পারো। দেখো এরপর কি বলছে, দেখো ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডটা বার করতে বলেছে এই 4টে ওয়ার্ডের মধ্যে। টিমিড মানে হচ্ছে ভীতু প্রকৃতির কেউ, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, তাহলে দেখো এর যদি অ্যান্টোনিম দেখি, এর অ্যান্টোনিম কি হবে, বোল্ড, ভীতু বোল্ড, এর অ্যান্টোনিম কি হবে, আনফ্যামিলিয়ার বা স্ট্রেঞ্জ মানেও কিন্তু অচেনা হয়, বা আননোন। আচ্ছা ইন্ট্রোভার্ট মানে হচ্ছে অন্তর্মুখী মানে কি, যে খুব একটা লোকের সাথে কথা বলতে পছন্দ করে না, তাহলে এর অ্যান্টোনিম কি হবে, এক্সট্রোভার্ট মানে হচ্ছে বহির্মুখী, বা আর একটা কি লিখতে পারি, ওপেন মাইন্ডেড, যে
খোলা মনের অধিকারী। আর একটা কি রয়েছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স কথার অর্থ হচ্ছে ইয়থ, কিন্তু স্পেলিং ভুল আছে অ্যাডোলেসেন্সে। সঠিক বানান ADOLESCENCE। তাহলে দেখো অ্যাডোলেসেন্স বানানটা একেবারেই ভুল আছে, যেটার মানে হচ্ছে কৈশোর বা ইয়থ। বানানটা ADOL এর পর একটা ই হয়, এস এর পর একটা সি হয়, এখানেও হয় সি। তাহলে উত্তর হলো অপশন নাম্বার 4। পরে কোশ্চেন দেখো, অ্যান্টোনিম খুঁজে বার করতে বলেছে ডেরিশন কথাটার। ডেরিশন কথাটার কি মানে আগে জানতে হবে, তারপর তার অ্যান্টোনিম। এর কথার অর্থ হচ্ছে উপহাস করা লোককে, উপহাস অর্থাৎ মক বা টন্ট। এবার অপশানগুলো দেখি। ফার্স্ট অপশন বলছে টার্মিনেশন। টার্মিনেশন কথার অর্থ হচ্ছে নিরসন, অর্থাৎ আমরা চাকরি থেকে নিরসন করি, অর্থাৎ কি রেজিগনেশন বলতে পারি। রিজাইন দেওয়া হয় তাহলে টার্মিনেট করা হয়, তাহলে রেজিগনেশন হতে পারে। অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রশংসা করা। ঠিক আছে, অ্যাডমিরেশন প্রশংসা করা। সেম মিনিং কি হবে, অ্যাডোরেশন। এস্টিমেশন, এস্টিমেশন মানে কি এস্টিমেটেড কিছু একটা বলা হয় না, তাহলে এস্টিমেশন মানে হচ্ছে অনুমান করা। সেম মিনিং হবে গেস, কোনো কিছু গেস করা। আর লাস্ট বলেছে ডিসইন্টিগ্রেশন। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে বিভেদ, আমরা সেপারেশনও বলতে পারি বা অমিলও বলতে পারি। ডিসইন্টিগ্রেশন মানে যেখানে ইন্টিগ্রেশন নেই, আমরা অমিলও বলতে পারি। তাহলে দেখো ডেরিশন কথার অর্থ হচ্ছে উপহাস করা, আর অ্যাডমিরেশন কথার অর্থ হচ্ছে প্রশংসা করা। তাহলে এখানে সঠিক অ্যান্টোনিম হবে অপশন নাম্বার 2। পরের কোশ্চেন দেখো, বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। এ পারসন একজন ব্যক্তি হু ডাজ নট বিলিভ দ্যাট গড অর গড এক্সিস্ট। এই কোশ্চেনটা বহুবার পড়েছে, যে বিশ্বাস করে না যে ভগবান আছে। তাহলে এর উত্তর হবে অপশন নাম্বার 1 অ্যাথেইস্ট, যে বিশ্বাস করে না যে ভগবান আছে। এই প্রশ্নটা কিন্তু বহুবার পড়েছে, তোমরা এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, ইররেভারেন্ট কথার অর্থ হচ্ছে, ইররেভারেন্ট কথার অর্থ হচ্ছে নট ডিভোটেড, যে ডিভোটেড নয়, অর্থাৎ কি যে ভক্ত নয়। ভক্ত নয় মানেই যে সে ভগবানে বিশ্বাস করে না তা কিন্তু নয়। ব্লাসফেমাস কথার অর্থ কি ধর্মহীন বা ইমপায়াস। ইমপায়াস অর্থাৎ ধর্ম বিরোধী কোনো কাজকে ব্লাসফেমি বলা হয়। আর লাস্ট আছে প্রোফেন। প্রোফেন মানেও হচ্ছে আনহোলি, অপবিত্র, আনহোলি বা অপবিত্র। তাহলে উত্তর হচ্ছে এখানে অপশন নাম্বার 1। পরের কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম দিয়ে ফিল ইন দ্য ব্যাঙ্কস করতে বলেছে। হি ওয়াজ অফার, তাকে অফার করা হয়েছিল মডারেট প্রাইস ফর হিজ বাংলো, তার বাংলোর জন্য মডারেট প্রাইস। এবার মডারেট মানে কি, মডারেট মানে মাঝামাঝি হতে পারে, মডারেট মানে যুক্তিসঙ্গতও হতে পারে। তাহলে আমি যুক্তিসঙ্গত প্রাইস, মাঝামাঝি প্রাইস না ধরে যুক্তিসঙ্গত প্রাইস ধরে নিই। তাহলে মডারেটের যুক্তিসঙ্গত সিনোনিম কি হবে? দেখো, প্রথম বলেছে কনসিডারেবল। কনসিডারেবল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বা সেম মিনিং এটার হতে পারে মেজর। ঠিক আছে, কোনো কিছুতে কনসিডারেবল চেঞ্জেস করা হয় মানে কি গুরুত্বপূর্ণ চেঞ্জেস। দ্বিতীয় বলেছে রেসপেক্টেবল। তাহলে রেসপেক্টেবল কি হবে, অনারেবল, সম্মানীয় বা শ্রদ্ধেয়। সাস্টেনেবল মানে কি মেনটেনেবল, বা তোমরা এটাকে বলতে পারো সাস্টেনেবল ডেভেলপমেন্ট আছে, অর্থাৎ টেকসই, কোনো কিছুকে দীর্ঘস্থায়ী করার যে প্রচেষ্টা। আর অপশন নাম্বার 4 রিজনেবল। রিজনেবল মানে হচ্ছে যুক্তিপূর্ণ। তাহলে এখানে আমরা এইভাবেই কথাটা ইউজ করে থাকি যে সে রিজনেবল প্রাইসেই ওটা পেয়েছে, অ্যাট এ রিজনেবল প্রাইস। তাহলে এখানে কিন্তু উত্তর মডারেটের হবে, রিজনেবল, অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, অ্যান্টোনিম খুঁজে বার করতে বলেছে উইকেট কথাটার। উইকেট কথাটার অর্থ হচ্ছে দুষ্ট ব্যক্তি। তাহলে অ্যান এম্পায়ার, দ্য এম্পায়ার ওয়াজ কনসিডার্ড অ্যাজ এ উইকেড ম্যান, মানে দুষ্ট ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন ভিসিয়াস, VICIOUS, বা আমরা বলতে পারি সিনফুল, অর্থাৎ কি পাপী ছিল, পাপী। তাহলে এর
অ্যান্টোনিম কি হবে? ভার্চুয়াস। ভার্চুয়াস মানে কি? যে গুণবান, পবিত্র, পায়াস, ধার্মিক, তাকে আমরা বলে থাকি ভার্চুয়াস। তাহলে এর সিনোনিম হবে পায়াস বা ভার্চুয়াস। এবার দেখো স্যাভেজ। স্যাভেজ কথার অর্থ হচ্ছে ওয়াইল্ড, অর্থাৎ কি? যে অসভ্য গোছের, অসভ্য। ফিয়ার্স কথার অর্থ হচ্ছে হিংস্র। ফিয়ার্স কথার অর্থ হচ্ছে হিংস্র বা ভয়ঙ্কর। আর ভাইল কথার অর্থ হচ্ছে জঘন্য। তাহলে লাস্টের তিনটে কিন্তু আমরা প্রায় সেম মিনিং পাচ্ছি, ঠিক আছে? বাকি বাকি একমাত্র আলাদা হচ্ছে অপশান নাম্বার 1টা। তো এখানে বললাম হিংস্র বা ভয়ঙ্কর। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 1। এরপর থেকে দেখো 5টা যে ক্লোজ টেস্ট রয়েছে, সেই ক্লোজ টেস্টের কোশ্চেন পাচ্ছি, যেখানে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রতিটা শূন্যস্থানের জন্য 4টে করে অপশান দেওয়া রয়েছে। প্রথমে বলছে দেখো, লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, একটি নতুন ভাষা শেখা ক্যান বি চ্যালেঞ্জিং, বেশ চ্যালেঞ্জিংয়ের হয়, অর্থাৎ কি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বাট ইটস অলসো ড্যাশ। তাহলে চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং ছাড়া আরেকটা কি? এটা হচ্ছে রিওয়ার্ডিং। রিওয়ার্ডিং মানে কি? যে জিনিসটা আমাদেরকে উপকৃত করে, অর্থাৎ কি হবে? ফলপ্রসূ। ফলপ্রসূ। এখানে দেখো পয়েন্টলেস মানেও হচ্ছে তুচ্ছ, ইনসিগনিফিকেন্ট মানেও হচ্ছে তুচ্ছ, কাস্টমাইজ করা মানে হচ্ছে চেঞ্জিং। কোনো কিছু কাস্টমাইজ করা মানে যে নেবে তার মনের মতো করে সেটাকে তৈরি করা, কাস্টমাইজিং করা। তো এখানে উত্তর হবে আমাদের অপশান নাম্বার 2, রিওয়ার্ডিং। পরের পার্ট দেখো, যে পার্টটা হবে যখন, তখন সেই পার্টটাই পড়বো। তাহলে 22 নম্বর প্রশ্ন দেখো, বলছে হোয়েন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, একটি নতুন ভাষা শেখা, ইটস ইম্পর্টেন্ট টু বি পেশেন্ট। যখন নতুন ভাষা শেখা হচ্ছে তখন আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। অ্যান্ড ড্যাশ ইয়োর সেলফ টাইম টু প্রোগ্রেস, প্রোগ্রেস করার জন্য নিজেকে টাইম দিতে হবে, অর্থাৎ কি হবে? গিভ টাইম, নিজেকে সময় দিতে হবে, অর্থাৎ হবে গিভ টাইম। পরের পার্টটা দেখি। পরের পার্ট বলছে যে ওয়ান ওয়ে টু মেক ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজিয়ার ইজ টু, ল্যাঙ্গুয়েজ লার্নিংকে ইজিয়ার করার একটা উপায় হচ্ছে কি হবে? প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা মানে কি? কোনো একটা কাজ তুমি করবে কিন্তু সেটা করতে তুমি দেরি করছো, সেটা কি বলা হয়? দীর্ঘসূত্রিতা। হেজিটেট করা মানে কি? দোনামোনা করা, করব কি করব না। ফরগেট মানে ভুলে যাওয়া। তাহলে কোনটা উত্তর পাচ্ছি? উত্তর হচ্ছে অপশান নাম্বার 2, যার অর্থ হচ্ছে কমিট করা। কমিট করা মানে হচ্ছে ডেডিকেট করা, কোনো কিছুতে নিজেকে ডেডিকেট করে দেওয়া, সমর্পণ করে দেওয়া। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশান নাম্বার 2। পরের পার্ট দেখি। পরের পার্ট কি বলছে দেখো, 4 নাম্বার যেখানে আছে সেখানে চলে যাই, এতটা পড়ার দরকার নেই। বলছে বাই ইমার্সিং ইয়োরসেলফ ইন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, নিজেকে ভাষা এবং সংস্কৃতিতে ডুবিয়ে দেওয়া, ইমার্স মানে ডুবিয়ে দেওয়া, ইউ ক্যান অ্যাক্সিলারেট ইয়োর, ত্বরান্বিত করতে পারবে। অ্যাক্সিলারেট মানে হচ্ছে ত্বরান্বিত করা, অর্থাৎ কি? কোনো কিছুর গতি বাড়ানো। ইউ ক্যান অ্যাক্সিলারেট ইয়োর, কি বাড়াতে পারবে? ইয়োর প্রোগ্রেস। প্রোগ্রেস মানে অগ্রসর। তাহলে কি বাড়াতে পারবে? প্রোগ্রেস বাড়াতে পারবে। পরের লাস্ট অপশান দেখি, লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, একটি নতুন ভাষা শেখা, ইজ নট অনলি প্র্যাকটিক্যাল বাট ইটস অলসো, তাহলে আর কি? ডন্টিং। ডন্টিং মানে কি? অ্যাপালিং। অ্যাপালিং মানে কি? ভয় পাওয়ানো। ডন্টিং মানে হচ্ছে ভয় পাওয়ানো। তারপরে 2 নাম্বার কি বলেছে? এনজয়েবল মানে আনন্দদায়ক। ইন্টিমিডেটিং মানেও হচ্ছে অ্যাপালিং, ভয় পাওয়ানো। আর অপশান নাম্বার 4, আর্ডুয়াস মানে হচ্ছে টয়েলসাম। টয়েলসাম মানে কি? কষ্টসাধ্য। টয়েলসাম মানে হচ্ছে কষ্টসাধ্য। টয়েল করা মানে কি? হার্ড ওয়ার্ক করা বা হার্ড টয়েল করা মানে কি? কষ্ট করা। তাহলে এখানে উত্তর হবে এনজয়েবল। নতুন ল্যাঙ্গুয়েজ শেখা কিন্তু আমাদের কাছে এনজয়েবলও হয়ে থাকে। কেবলমাত্র এটার পিছনে তোমাকে এফোর্ট দিতে হবে তা নয়, এটা কিন্তু তোমাকে ভালো কিছুও দেবে। তার জন্য কি করতে হবে? সময় দিতে হবে। ওই জন্যই বলছে নিজেকে কিছু সময় দাও।
তাহলে দেখো এই গেল তোমাদের 25টা যে ফার্স্ট দিনের শিফট 4-এর কোশ্চেন। আমি খুব শীঘ্রই পরের দিনগুলোর প্রতিটা শিফটের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো এবং আমাদের যে অনলাইন পেড কোর্স, সেই অনলাইন পেড কোর্সে যদি জয়েন করতে চাও তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমাদের এই শ্রীধর এডুকেশনের যে ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক পেজে গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এই শ্রীধর এডুকেশন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে সমস্ত ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হয়, যেখানে উত্তর এবং এই এক্সপ্লেনেশন সমেতই পিডিএফ থাকে, তোমরা চাইলে সেগুলোও কালেক্ট করতে পারো। ধন্যবাদ সকলকে।